বন্ধুরা, আজকে একটা নতুন সেলাই ভিডিও নিয়ে এসেছি। দেখো, খুবই সুন্দর দেখতে। তো আমি কিন্তু একটা সাইড করে নিয়েছি, তো তোমাদের এবার এই সাইডটা দেখাচ্ছি। প্রথমে কিন্তু 6টা ঘর নিয়ে একটা ফোর তুললে 6টা ঘরের পাশে কিন্তু এটা আমি নিচের দিকে নামছি এবং উপরের দিকে উঠে আবার ওই সাইডটা উপরের দিকে উঠেছি, এবার এটা নিচের দিকে নামছি। প্রথমে 6টা ঘর নিয়ে একটা ফোর তুলে তার পাশে 1 2 3 নম্বর ঘর থেকে সুচ তুলে আবার 6টা ঘর নিয়ে আমি কিন্তু দুটো ফোর কমপ্লিট করলাম এবং 2 নম্বর ফোরের পাশে 1 2 3 তিনটে ঘর ছেড়ে 3 নম্বর ঘরের থেকে আবার কিন্তু সুচ তুলে আমি কিন্তু পাশাপাশি দুটো ফোর তুললাম। সবকটাই কিন্তু 6টা করে ঘর নিয়ে হবে এবং তার পাশে আমি আবারও কিন্তু দুটো ফোর তুললাম। এবার হবে 3টে ফোর একইভাবে, মানে পাশে 3টে করে ঘর ছেড়ে, মানে 1 2 3 নম্বর ঘর থেকে কিন্তু সুচ তুলতে হবে প্রত্যেকটার সাথে। ওপরের দেখো, প্রত্যেকটার সাথে মানে প্রত্যেকটা ফোরের থেকে পরের ফোরটা কতটা দূরত্বে হবে সেটা কিন্তু 3টে ঘর দূরত্বে হবে, 3 নম্বর ঘর থেকেই হবে। দেখো, প্রথমে 1 2 3 তিনটে কিন্তু একটা একটা করে ফোর কিন্তু 3খানা তুলেছি, তারপরে কিন্তু দুটো দুটো করে ফোর আমি 2খানা তুলেছি, তারপরে 3টে ফোর একটা, 4টে ফোর একটা, তারপরে আবার 4টের পরে কিন্তু আবার 3টে ফোর হচ্ছে। দেখো, চারটের পরে কিন্তু আবার 3টে ফোর হলো, এবারে কিন্তু আবার দুটো ফোর হবে, দুটো ফোরের পরে আবারও কিন্তু দুটো ফোর হবে, তারপরে আবার 3টে একটা ফোর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কিন্তু দুটো ফোর হয়ে গেছে এবং এই শেষের ফোরটা এখানে কিন্তু শেষ হলো, একটা পার্ট এখানে শেষ হলো। এবার এখান থেকে আমি বাকিটা করে নেব। তো দেখো, আমি নিচ থেকে যেই বাকিটা করছি নিচ থেকেই আমি উপরের দিকে উঠছি, এটাও কিন্তু সমানভাবে হবে। দেখো, নিচ থেকে উপরে ওঠার সময় কিন্তু আমি উপরের যেখান থেকে আমি সুচটা তুলছি নিচের ফোরের থেকে 1 2 3 নম্বর ঘরে কিন্তু আমি সুচটা তুলছি। দেখো, এই যে তুললাম 3টে ঘর, পাশে 1 2 3টে ঘর, 3 নম্বর ঘর থেকে কিন্তু তুলছি। তুলে এখানেও সমানভাবে হলো 3টে একটা, 1 2 3টে। তো দেখো, এরকম একটা তৈরি হলো, খুব সুন্দর একটা ডিপ ব্লু কালারের একটা সুন্দর শেপ তৈরি হলো। এর ভেতরে ভরাট করার পালা। আমি কিন্তু একটা সি গ্রিন সুতো নিয়েছি, উল নিয়েছি, উল নিয়ে আমি ভরাট করতে শুরু করেছি। যেটার তলায় আমি প্রথমে সি গ্রিন উলটা দিয়ে ফোর তুললাম সেটা কিন্তু একটা ফোর ছিল, তার নিচে একটা এবং তারপরে দুটো ফোর, তার দুটো ফোরের নিচে দুটো ফোর এবং উপরেও দুটো ফোরের নিচে দুটো ফোর, 3টে ফোরের নিচে 3টে ফোর, 4টের নিচে 4টে, এইভাবে কিন্তু যেমন উপরে থাকবে তেমন কিন্তু আমি এভাবে এখানে ফোর তুলব এবং নিচের দিকে 6টা করে ঘর প্রত্যেকবারে কিন্তু আমি গুনে নিচ্ছি। প্রত্যেকবারে আমি গুনে নিলাম। নিচের দিকেও তাই হবে, উপরে যেমন আছে নিচেও তাই, দুটো থাকলে দুটো, 4টে থাকলে 4টে, 3টে থাকলে 3টে। দেখো, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো হয়তো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো এরকম নতুন নতুন সেলাই ভিডিও পেতে তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা তোমরা পছন্দ করো এরকম ভিডিও, সেলাই ভিডিও দেখতে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন সেলাইয়ের আপডেট পেতে। এবার আমি লাল উল দিয়ে করছি। দেখো, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও।
তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি একটু বলে দিই, এখানে যে দুটো করে আমি ঘর তুলেছিলাম তার ওপরে মানে 1 2 নম্বর ঘরের 2 নম্বর যে ঘর আছে মানে দুটো করে ঘরের কিন্তু এই দুটো করে 4 যে তুলেছিলাম আমি তার দ্বিতীয় নম্বর 4-এর ওপরে কিন্তু আমি দুটো 4 তুললাম, তারপরে আবারও দুটো 4 এবং তারপরে আবার তিনটে একটা 4। আর ঘর কিন্তু সমান 6টা করেই গুনবো, আর উপরে কিন্তু তিনটে তিনটে করেই কিন্তু ফাঁকা হবে, মানে তিনটে তিনটে করেই কিন্তু পাশের ঘর কিন্তু তিনটে ঘর ছেড়েই কিন্তু করতে হবে। এইভাবে কিন্তু আমি নীল উলটা দিয়ে আবার একটা ডিজাইন করে নিলাম মাঝখানে, মাঝ বরাবর, মানে মাঝখানে নয় নিচের দিকে। আর সবুজ উল দিয়ে কিন্তু তলাটা ভরাট করে নিলাম। আর এখানে গোলাপি উলটা দিয়ে দেখো একটু আমার ঘর গুনতে একটু ভুল হয়েছে, তো আমি এটা খুলে আবার করছি। এখানে কিন্তু 6টা ঘর গুনে করব, নিচের দিকে কিন্তু একটা করে ঘর কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, সেটা আমি পরের যেই উল দিয়ে করব সেটা আমি ওটা দিয়ে ভরাট করে দেব। আসনটা কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগবে। এটা তোমরা যদি চটের ব্যাগ তৈরি করো, একদিন তোমাদের চটের ব্যাগ তৈরি করে নিশ্চয়ই দেখাবো। তো যদি তোমরা চটের ব্যাগ তৈরি করো তো এই ডিজাইনগুলো খুবই সুন্দর লাগবে দেখতে। আর এতে উলও কম আর সহজে হয়ে যায়, কম উল লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেলাইগুলো। তো চলো এরপরে আমি গোলাপি উলের পরে নীল উল দিয়ে ভরাটটা করে নিলাম। এরপরে আমি হলুদ উল দিয়ে কিন্তু ভরাটটা কমপ্লিট করব এবং আমার সেলাইটা কিন্তু ডিজাইনটা শেষ হবে। তো চলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও।